দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকের যে ভিডিও সেটি আমি বলবো অত্যন্ত ইম্পর্টেন্ট। অনেক সময় আমাদের মারা বলেন যে স্যার আমার বাবু খাট থেকে পড়ে গেছে, সোফা থেকে পড়ে গেছে, পড়ে মাথা ব্যথা পেয়েছে, মাথায় আঘাত পেয়েছে, মাথা ফুলে গেছে। তখন আমি কি করব বা কখন আমার কাছে মনে হবে যে জরুরিভাবে ডাক্তারের কাছে নেওয়া প্রয়োজন। সুতরাং আজকের ভিডিওটির যে টপিক, আমার বাবু যদি পড়ে যায়, পড়ে মাথায় ব্যথা পায় বা শরীরের অন্য জায়গায় আহত হয় বা ব্যথা পায়, তাহলে আমি কি করব এবং রেড ফ্ল্যাগ সাইন কখন আমি বুঝবো দৌড়ে আমাকে ইমার্জেন্সি ভিত্তিতে হাসপাতালে যেতে হবে। সুতরাং আশা করছি এই ভিডিওটি আপনারা সবাই দেখবেন এবং প্রয়োজনে সবাইকে শেয়ার করবেন। মূল আলোচনায় আসি। আমাদের এখন বাবুরা, আমরা বলি মা বাবারাও আসলে ব্যস্ত থাকেন, আমাদের বিভিন্ন জায়গায় ইনভলভমেন্ট থাকে, পরিপূর্ণভাবে বাবুর দিকে মনোযোগ দেওয়া অনেক সময় সমস্যা হয়। ওয়ার্কিং বাবা মা থাকেন, মারা বাবুকে কোনোভাবে এঙ্গেজ রেখে মারা নিজস্ব কাজ করতে চান। অনেক সময় দেখা যায় চোখের আড়াল একটু হলেই বাবুটা দেখা যাচ্ছে খাট থেকে পড়ে গেছে বা সোফা থেকে পড়ে গেছে এবং পড়ে মাথায় ব্যথা পাচ্ছে। তাহলে আপনার বাবু যদি এরকম যদি হয়, তাহলে আপনি কয়েকটা জিনিস আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এক, সে যেখানে পড়েছে সেই জায়গায় তার কোথাও যদি আঘাত পেয়ে থাকে, আপনি মনে করেন তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ তার নাড়াতে সমস্যা হচ্ছে কিনা। মনে করেন সে দুই পার ভিতরে এক পা নাড়াতে পারছে, আরেক পা নাড়াতে পারছে না, তাহলে কিন্তু সেটি সমস্যা। দুই নম্বর, আপনি সে দেখা যাচ্ছে কান্নাকাটি করছে, কিন্তু আপনি কোলে নিলেন, সে থেমে গেল, বা দুধ দিলেন, দুধ সে থেমে গেল, তাহলে আপনি বুঝবেন আপনার বাবু নিরাপদ আছে। কিন্তু দেখা যায় যে আপনি কোলে নেওয়ার পর সে কেঁদে যাচ্ছে, তাহলে বুঝবেন সে কোথাও ইন্টারনালি ভালো রকম ব্যথা পেয়েছে। তিন নম্বর, তার যদি অযাচিতভাবে বমি হয়, অর্থাৎ খুব অল্প সময়ের ভিতর যদি দুইবারে বেশি বমি হয়ে যায়, তাহলে কিন্তু সেটা ডেঞ্জার সাইন। সুতরাং এই ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে। আর চার নম্বর যেটা বলবো, যদি কোনো ধরনের শ্বাস নিতে তার কষ্ট হচ্ছে কিনা, যদি সেটা হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে অবশ্যই জরুরি ভিত্তিতে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। আরও কিছু ব্যাপারে আমরা যেটা বলে দিই, একটি হচ্ছে তার যদি ব্যবহার আপনার কাছে মনে হয় সে চিনতে পারছে না, উল্টাপাল্টা কথা বলছে, তার তার চোখ মুখ দেখে বোঝাচ্ছে স্থান কাল পাত্র সম্বন্ধে তার কোনো আইডিয়া হচ্ছে না, তাহলে কিন্তু সেটি অ্যালার্মিং, বুঝতে হয় তার কোথাও কোনোভাবে মাথায় সে আঘাত পেয়েছে। আর বমির কথা তো আমি বলেছি, বমিটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। পড়ে যাওয়ার ভিতরে যদি খুব অল্প সময়ের ভিতরে যে দুইবার বমি করে, তাহলে কিন্তু অবশ্যই সমস্যা। আর যেটি আমি বলি যে যদি কোনো রকম খিঁচুনির কোনো লক্ষণ দেখা দেয়, তাহলে তো আপনি বুঝবেন যে মাথায় আঘাত পেয়েছে, খিঁচুনি হচ্ছে, অনতিবিলম্বে ডাক্তারের কাছে বা হাসপাতালে আপনাকে নিতে হবে। এবং যদি হঠাৎ করেই এই ব্যথা পাওয়ার পর যদি প্রচণ্ড জ্বর আসা শুরু করে, বুঝবেন কোনো ধরনের কোনো ব্রেইনের সমস্যা হচ্ছে। তাহলে এই কয়টি পয়েন্ট আপনার বাবুর ক্ষেত্রে আপনি মাথায় রাখবেন। কোনো রকম নড়াচড়া করতে সমস্যা হচ্ছে কি না, কান্না থামছে না, অযাচিত বমি করছে, প্রচণ্ড জ্বর এসে গেছে, খিঁচুনি হয়েছে, তাহলে বুঝতে হবে যে এটি কিন্তু সমস্যা। সুতরাং জরুরি ভিত্তিতে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। আর একটি ব্যাপার যেগুলো বলবো, যে নাক দিয়ে বা কান দিয়ে রক্ত আসছে কিনা, তাহলে কিন্তু সেটি অত্যন্ত অ্যালার্মিং। আপনাকে খেয়াল রাখতে হবে। কোথাও যদি জখম হয়, যদি অন্য জায়গায় কেটে যায়, আপনি বাসায় ব্যাকট্রোসিন বা ট্রেগো জাতীয় অয়েন্টমেন্ট আপনি লাগাতে পারেন খুব সুন্দরভাবে ওয়াশ করে। কিন্তু যদি নাক দিয়ে বা কান দিয়ে আপনার পড়ে যাওয়ার পর রক্ত আসে, তাহলে বুঝতে হবে আপনি ঘরে বসে থেকে অযাচিতভাবে সময় নষ্ট করার কোনো সুযোগ নাই। তো দর্শক, আমি বলবো যে কোনো জায়গায় যদি বাবুরা ব্যথা পায়, আপনি অবশ্যই খেয়াল করবেন সে নাড়াতে পারছে কিনা, এবং যেই পাটা বা হাতটা নাড়াতে পারছে না, ওখানে অযাচিত টানা হেঁচড়া করবেন না, ওইটিকে ইমোবিলাইজ রাখবেন, অর্থাৎ নড়াতে দেবেন না। আপনি ওইভাবেই সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাবেন এবং অবশ্যই বমির ব্যাপারটা খেয়াল রাখবেন। আর খিঁচুনি হলে তো আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে। এই পড়ে যাওয়ার জন্য আমি বলবো আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। যখনই বাবুরা একটু ক্রল করতে শেখে, একটু হামাগুড়ি দিতে শেখে, আপনারা তখনই দেখবেন এই ধরনের ঘটনাগুলি ঘটে। আমার অভিজ্ঞতা আমি দেখেছি 8 মাসের পরে কিন্তু এই ঘটনাগুলো বেশি ঘটে, কেন বাবুরা একটু মুভ করে, দেখা যায় হঠাৎ করে পড়ে গেছে। তাহলে আপনাদের বাবুদের আমি অনুরোধ করবো, যে সমস্ত খাট আপনারা ব্যবহার করেন, যদি একটু রেলিংটা উঁচু করে দেন, তাহলে সে নিরাপদ থাকবে। যদি কারো বাসায় নামার জন্য সিঁড়ি আছে, সেই সিঁড়ির সামনে যদি কোনো গেট আপনি লাগিয়ে দেন, তাহলে সেটা অবশ্যই নিরাপদ সে থাকবে। আর অবশ্যই যতটা পারেন, যতক্ষণ সম্ভব, আমি তো বলবো 24 ঘন্টায় বাবুকে নজরে রাখবেন। কারণ আমি বুঝতে পারছি এখন আসলে আমাদের ফ্যামিলি মেম্বার কমে গেছে, আগের মতো বড় ফ্যামিলি আমাদের নাই, সবাই ছোট ছোট ফ্যামিলি, স্যাটেলাইট ফ্যামিলি, মা বাবাদের জন্য কঠিন হয়ে গেছে। কিন্তু আপনাকে অবশ্যই দিন শেষে এটা খেয়াল রাখতে হবে, আপনার বাবুকে নিরাপদ রাখতে হবে। তো দর্শক, আমি বলবো যে হেড ইঞ্জুরি বা পড়ে যাওয়ার জন্য যে সমস্ত ইঞ্জুরি, সেই ব্যাপারে এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো খেয়াল রাখবেন। আর আজ এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।